আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব মন থেকে শয়তানকে সরানোর উপায় সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন শয়তানের মধ্যে সবচেয়ে শক্তিশালী শয়তান কোনটি এবং সেই শয়তানের কাজ কি। আর ভিডিওর একদম শেষ পর্যায়ে জানবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক মানুষের শরীরের ভেতর থেকে কালো কুকুরছানা বের করেছিলেন। ভিডিওর একদম শেষ পর্যায়ে এই ঘটনাটাও জানতে পারবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান মূলত বেজির মতো মানুষের মনের গর্তে নিজের মুখ রাখে এবং তা দিয়ে মানুষের মনের মধ্যে ওয়াসওয়াসা দেয়। মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান চলে যায় এবং যখন মানুষ নীরব থাকে তখন শয়তান ফিরে আসে। আল্লাহর কাছে হযরত ঈসা আলাইহিস সালাম এই দোয়া করেন যে মানব দেহে শয়তানের থাকার জায়গাটি তাকে দেখিয়ে দেয়া হোক। তখন আল্লাহ তার কাছে বিষয়টি প্রকাশ করেন। ফলে হযরত ঈসা আলাইহিস সালাম দেখেন শয়তানের মাথা সাপের মতো মানুষের মুখ গহ্বরে রাখে। মানুষ যখন আল্লাহর জিকির করে তখন সেই শয়তান দূরে সরে যায়, আর যখন মানুষ আল্লাহর জিকির ছেড়ে দেয় তখন শয়তান তার ধ্যান ধারণা ও প্ররোচনা কিংবা ওয়াসওয়াসা দিতে শুরু করে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই রওয়ায়েত করেছেন, একবার একটি লোক আল্লাহর কাছে এই মর্মে দোয়া করেন যে তাকে মানবদেহে শয়তানের জায়গা কোনটি তা দেখিয়ে দেয়া হোক। ফলে তাকে একটি বিস্ময়কর মানব দেহ দেখানো হয়, যে মানবদেহের বাইরে থেকে দেহের ভেতরের অংশ পরিষ্কার দেখা যাচ্ছিল এবং শয়তান ব্যাঙের সুরতে হৃৎপিণ্ডের সামনে দুই কাঁধের সন্ধিস্থলে বসেছিল। তার নাক ছিল মশার সুরের মতো, যা দিয়ে সে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছিল। আল্লামা সুহাইলি রহমতুল্লাহি আলাই বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে খাতমে নবুয়ত দুই কাঁধের সন্ধিস্থলে ছিল এ কারণে যে তিনি শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত ছিলেন, আর শয়তান মানুষকে এ জায়গা থেকেই ওয়াসওয়াসা দেয়। হযরত আবুল জাওয়া রহমতুল্লাহি আলাই বলেছেন, শয়তান মন মগজের সাথে মিশে থাকে, যে জন্য মানুষ আল্লাহর জিকির করতে পারে না। তোমরা কি খেয়াল করো না, মানুষ হাটে বাজারে ও বিভিন্ন রকম আড্ডায় সারাদিন কাটিয়ে দেয়, আল্লাহকে স্মরণ করে না, কিন্তু শুধু কসম করার সময় আল্লাহর নাম নেয়। সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া অন্য কোনো কিছুই শয়তানকে মন মগজ থেকে সরাতে পারে না। এরপর তিনি সূরা বনী ইসরাইলের ৪৬ নম্বর আয়াত তিলাওয়াত করেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুরআন থেকে যখন তুমি তোমার একমাত্র প্রভুর কথা উল্লেখ করো তখনই কাফির শয়তানরা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যায়। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইয়ের বাবা বলেছেন, আমার হৃদয়ে খুব ওয়াসওয়াসা হয়। আমি এ কথা হযরত আলা বিন জিহাদ রহমতুল্লাহি আলাইকে বললে তিনি বলেন, খোকা, ওয়াসওয়াসা হচ্ছে চোরের মতো। চোর যখন এমন ঘরে ঢোকে যে ঘরে সম্পদ থাকে তখন সেই চোর সবকিছু চুরি করার চেষ্টা করে, আর যে ঘরে কোনো কিছু না পায় সে ঘর ছেড়ে চলে যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা ওয়াসওয়াসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওয়াসওয়াসা হলো বিশুদ্ধ ঈমানের প্রমাণ। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিছু সাহাবী ওয়াসওয়াসা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ মর্মে জিজ্ঞেস করেন, আমাদের পক্ষে ওয়াসওয়াসা সহকারে কথা বলার চেয়ে সারিয়া থেকে পড়ে যাওয়া কি উত্তম নয়? উত্তরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসওয়াসা হচ্ছে বিশুদ্ধ ঈমান। শয়তান মানুষের ওপর ঈমানের সাথে সম্পর্কহীন বিভিন্ন কাজের মাধ্যমে আসে। যখন মানুষ সেসব থেকে বেঁচে যায় তখন শয়তান মানুষের অন্তরে হামলা চালায়। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অজুতেও একটা শয়তান আছে যার নাম অলহান,
কাজেই তোমরা পানির অসওয়াসা থেকে বেঁচে থাকো। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেছেন, অজুর শয়তান হচ্ছে অলহান। সে এসে অজুর সময় মানুষের সাথে হাসি ঠাট্টা তামাশা করে। হযরত তাউস রহমতুল্লাহি আলাই বলতেন, অজুর শয়তান হচ্ছে সমস্ত শয়তানের চাইতে বেশি ক্ষমতাবান। হযরত ইব্রাহিম তাইমি রহমতুল্লাহি আলাই বলেছেন, অজু থেকে অসওয়াসার যাত্রা শুরু হয়। হযরত আব্দুল্লাহ বিন মাকফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোসলখানায় তোমরা কখনোই পেশাব করবে না। সাধারণত এ থেকেই ওয়াসওয়াসা রোগের জন্ম হয়। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইয়ের ভাই হযরত সাইদ বিন আবুল হাসান রহমতুল্লাহি আলাই বলেছেন, গোসলখানায় পেশাব করলে ওয়াসওয়াসা বেড়ে যায়। অবশ্য পানির প্রবাহমান স্রোতে পেশাব করলে কোনো দোষ নেই। হযরত উসমান বিন আবু আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করি, হে আল্লাহর রাসূল, আমার এবং আমার নামাজ ও কিরাতের মধ্যে শয়তান বাধা হয়ে দাঁড়িয়েছে এবং আমার কিরাতে সন্দেহ সৃষ্টি করছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অর্থাৎ এ হচ্ছে শয়তান, যাকে বলে খিনজিব। তুমি যখন এর উপস্থিতি অনুভব করবে তখন তা থেকে আল্লাহর আশ্রয় চাইবে এবং বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করবে। এক লোক জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আমি আপনার কাছে এ কথা নিয়ে এসেছি যে আমার হৃদয়ে ওয়াসওয়াসার জন্ম হয়। যখন আমি নামাজে দাঁড়াই তখন আমার স্মরণ থাকে না যে নামাজ 2 রাকাত নাকি 3 রাকাত। উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরকম অবস্থা যখন তোমার ঘটবে তখন ডান হাতের শাহাদাত অর্থাৎ তর্জনী আঙ্গুল দিয়ে বাম পায়ের গোছায় মারবে এবং বিসমিল্লাহ বলবে। এ হচ্ছে শয়তানের জন্য ছুরি, অর্থাৎ এরকম করলে শয়তান পালিয়ে যাবে। হযরত আবু হাজিম রহমতুল্লাহি আলাইয়ের কাছে এক যুবক এসে বলে যে আমার কাছে শয়তান এসে আমাকে ওয়াসওয়াসা দেয়, তাকে আমি নিজেও আমার কাছে আসতে দেখি। সেই শয়তান আমাকে বলে, তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়েছ। হযরত আবু হাজিম বলেন, তুমি কি আমার কাছে এসে বলনি নিজ স্ত্রীকে তালাক দাওনি? সে বলে, আল্লাহর কসম, আমি আপনার কাছে বলছি তাকে মোটেও তালাক দেইনি। তখন আবু হাজিম বলেন, শয়তানের সামনেও এমন শপথ করবে যেমন আমার সামনে করেছ। উমর বিন মুররা রহমতুল্লাহি আলাই বলেছেন, যেসব ওয়াসওয়াসা তোমাদের নজরে পড়ে সেগুলো নিজ নিজ কাজের চেয়ে বেশি চিত্তাকর্ষক নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মনে একবার এক মহিলার কথা এলো, কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি। এমন সময় তার কাছে একটি লোক এসে বলে, আপনি অমুক মহিলার কথা বলেছিলেন, সে খুবই সুন্দরী, ভদ্র এবং খুব ভালো স্বভাবের। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কথা তোমাকে কে বলেছে? সে বলল, লোকেরা এই বিষয় নিয়ে বলাবলি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, এ কথা আমি কারো সামনে প্রকাশ করিনি। এরপরও লোকেরা কিভাবে জানল? লোকটি বলে, আমি জানি, এই গুজব খান্নাস শয়তান রটিয়েছে। হযরত আবুল জাওজা রহমতুল্লাহি আলাই বলেছেন, একবার আমি আমার স্ত্রীকে 1 তালাক দিয়েছিলাম এবং মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে জুমার দিন স্ত্রীকে আবার ফিরিয়ে নেব, কিন্তু এ কথা কারো কাছে প্রকাশ করিনি। আমার স্ত্রী বলল, আপনি আমাকে জুমার দিন রুজু করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি বললাম, তুমি কিভাবে জানলে? আমি তো এ কথা কাউকেই বলিনি। এরপর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথা আমার মনে পড়ল। তিনি বলেছেন, একজন মানুষের ওয়াসওয়াসা আরেকজন মানুষের ওয়াসওয়াসাকে জানিয়ে দেয়, এরপর গুজব ছড়িয়ে পড়ে। একবার হাজ্জাজ বিন ইউসুফের সামনে এক লোককে হাজির করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল জাদু করার। হাজ্জাজ বিন ইউসুফ তাকে জিজ্ঞেস করেন, তুমি কি জাদুকর? সে বলল, না। এরপর হাজ্জাজ বিন ইউসুফ তখন 1 মুঠো কাকর নিয়ে সেগুলো গুনতে থাকেন। এরপর জিজ্ঞেস করেন, আমার হাতে কতগুলো কাকর আছে? লোকটি বলে,
আপনার হাতে এতগুলো কাকর আছে। হাজ্জাজ বিন ইউসুফ তখন সেগুলো ফেলে দিয়ে পুনরায় এক মুঠো কাকর নেন এবং সেগুলো না গুনেই ওই লোকটাকে জিজ্ঞেস করেন, এখন আমার হাতে কতগুলো কাকর আছে? সেই লোকটি বলল, আমি জানি না। হাজ্জাজ জিজ্ঞেস করলেন, প্রথমবারে তুমি ঠিকঠাক বলে দিলে, কিন্তু দ্বিতীয়বার পারলে না কেন? লোকটি উত্তর দিল, প্রথমবার আপনি জেনেছিলেন, আপনার জানার মাধ্যমে ওয়াসওয়াসাও জেনে গিয়েছিল। এরপর আপনার ওয়াসওয়াসা আমার ওয়াসওয়াসাকে জানিয়ে দিয়েছে। এরপর আমার ওয়াসওয়াসার কাছ থেকে আমি জেনে নিয়েছি, কিন্তু এবার আপনি জানেননি। যেহেতু আপনি জানতে পারেননি, তাই আপনার ওয়াসওয়াসাও জানতে পারেনি। সেজন্য আপনার ওয়াসওয়াসাও আমার ওয়াসওয়াসাকে জানাতে পারেনি, যে কারণে আমিও জানতে পারিনি। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার দরবারে মুন্সিকে একটা গোপন রেজিস্টার তৈরির নির্দেশ দেন। মুন্সি যখন লিখছিলেন, এমন সময় একটা মাছি এসে সেই রেজিস্টারের পাশে বসে। মুন্সি কলম দিয়ে মাছিটিকে মারেন, তাতে মাছিটির হাত পা কিছুটা কেটে যায়। এরপর মুন্সি বাইরে বের হতেই লোকেরা মহলের দরজায় তাকে অভ্যর্থনা জানিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনাকে দিয়ে এসব লিখিয়েছেন। মুন্সি বলেন, তোমরা কিভাবে জানলে? লোকজন বলে, আমাদের সামনে দিয়ে যে ঘোড়া হাবশি গেল, এই লোকটি আমাদের এ কথা বলল। মুন্সি তখন হযরত মুয়াবিয়ার কাছে ফিরে এসে এই কথা জানাতে তিনি বললেন, যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, এই হাবশি হলো সেই মাছি যাকে তুমি আহত করেছিলে। হযরত ইমাম আবুল হাসান আশআরী রহমতুল্লাহি আলাই বলেছেন, আহলে সুন্নাত আল জামাতের অভিমত হচ্ছে, জিন মৃগী রোগীর শরীরে প্রবেশ করে। সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। হযরত আব্দুল্লাহ বিন ইমাম আহমদ রহমতুল্লাহি আলাই বলেছেন, আমি আমার আব্বাকে বলি, কিছু মানুষ বলেছে যে জিনরা মৃগী রোগীর শরীরে প্রবেশ করে না। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আমার বাবা বলেন, তারা মিথ্যা বলছে, জিনরা তো মৃগী রোগীর মুখ দিয়ে কথা বলে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার এক মহিলা তার ছেলেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার এই ছেলেটি পাগল এবং এর পাগলামি সকালে ও সন্ধ্যায় ওঠে। এই ছেলে আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটির বুকে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন। ফলে সেই ছেলেটি বমি করে ফেলে। বমির সাথে তার পেট থেকে একটা কালো কুকুরছানা বের হয়ে পালিয়ে যায়, যা আসলে ছিল কুকুর ছানারূপী জিন। হযরত উম্মে আব্বান রহমতুল্লাহি আলাইয়ের দাদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের এক পাগল শিশুকে নিয়ে গেলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একে আমার কাছাকাছি নিয়ে এসো এবং এর পিঠটি আমার সামনে করো। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর নিজের কাপড় ধরে পিঠে মারতে মারতে বলেন, ওরে আল্লাহর দুশমন, বেরিয়ে যা। ফলে বাচ্চাটি সুস্থ হয়ে চোখ মেলে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের জন্য মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেছি। পথিমধ্যে এক মহিলা নিজের শিশুকে সামনে এনে বলেন, হে আল্লাহর রাসূল, এ হলো আমার ছেলে। যখন থেকে আমি ওকে প্রসব করেছি তখন থেকে এখন পর্যন্ত ওর রোগ সারেনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাটির কাছ থেকে শিশুটিকে নিয়ে নিজের বুক ও পায়ের মাঝখানে রেখে তার মুখে থুথু দিয়ে বলেন, ওহে আল্লাহর দুশমন, বেরিয়ে যা, আমি আল্লাহর রাসূল। এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিয়ে বলেন, একে নিয়ে যাও, এখন এর কোনো কষ্ট নেই। আবুল হাসান রহমতুল্লাহি আলাইয়ের দাদা বলেছেন, একবার আমি ইমাম আহমদ বিন হাম্বালের মসজিদে বসা। এমন সময় তার কাছে বাদশাহ মুতাওয়াক্কিল তার এক মন্ত্রীকে এই কথা জানানোর জন্য পাঠালেন যে তার বেগমের মৃগী রোগ হয়েছে। তাই ইমাম আহমদ যেন
বেগমের সুস্থতার জন্য দোয়া করেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওযু করতে খেজুর পাতার ফিতে লাগানো খড়ম বের করলেন এবং সে মন্ত্রীকে বললেন, আমিরুল মুমিনিনের বাড়িতে গিয়ে মেয়েটির কাছে বসে বলো, ইমাম আহমদ বলেছেন তুমি কি এই মেয়েটির থেকে বেরিয়ে যেতে চাও, নাকি ইমাম আহমদের হাতে 70 জুতা খেতে চাও? ইমামের কথা মতো মন্ত্রী জিনের কাছে গিয়ে এই কথা বললেন। তখন সেই দুষ্ট জিন মেয়েটির মুখ দিয়ে বলল, আমি শুনব এবং মানব, এমনকি তিনি যদি আমাকে ইরাকে না থাকারও নির্দেশ দেন তাহলে আমি ইরাকও ছেড়ে যাব। ইমাম আহমদ তো আল্লাহর অনুগত এবং তিনি আল্লাহর আনুগত্য করেন, সব সৃষ্টি তার অনুগত হয়। এরপর সে জিন মহিলাকে ছেড়ে চলে যায় এবং মহিলাটি সুস্থ হয়ে ওঠে। পরে মেয়েটির সন্তানাদিও জন্ম হয়। ইমাম আহমদের ইন্তেকালের পর সেই জিন আবার মেয়েটির কাছে আসে। তখন বাদশাহ মুতাওয়াক্কিল তার মন্ত্রীকে ইমাম আহমদের ছাত্র হযরত আবু বকর রহমতুল্লাহি আলাইয়ের কাছে পাঠিয়ে সমস্ত ঘটনা শোনালেন। আবু বকর রহমতুল্লাহি আলাই একটা জুতা নিয়ে ওই মেয়েটির কাছে গেলেন। দুষ্টু জিনটা তখন মেয়েটির মুখ দিয়ে বলল, আমি একে ছেড়ে যাব না, আমি তোমার কথা শুনব না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই তো আল্লাহর অনুগত ছিলেন, তার এ আনুগত্যের জন্যই তো আমি তার হুকুম মেনেছিলাম।